হাই ব্রিয়ন, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি নিউ ব্লগে। ফাইনালি আজকে আমি আমার ভ্যানিটি গোছানোর একটু সময় পেয়েছি। অ্যাট ফার্স্টে মিররটা ক্লিন করে নিয়েছি, দেন হচ্ছে ভ্যানিটিটা একটু ক্লিন করে নিচ্ছি। সাধারণত স্প্রে দিয়ে ভ্যানিটি ক্লিন করা হয় না, বাট আজকে আমি একটু স্প্রে দিয়ে নিয়েছি। আর টিস্যু পেপার দিয়ে মোছার পরে দেখুন কত ময়লা বেরিয়েছে। অনেকে বলে আমরা যারা বিদেশে থাকি এখানে নাকি ধুলোবালি একদমই নাই, একদিন ফার্নিচার ক্লিন করলে কয়েকদিন না করলেও চলে। অ্যাকচুয়ালি কিন্তু তা নয়, আমার তো প্রতিদিনই ক্লিন করতে হয়। ফার্নিচার যেদিন এসেছে তার দুদিন পরে হচ্ছে আমি আমার ভ্যানিটি গুছাচ্ছি, বাট ভিডিও আপলোড করতে আমার বেশ দেরি হয়ে গিয়েছে। দেন হচ্ছে আমি কিছু বক্স কিনেছি, আর এই ধরনের বক্সে যদি কসমেটিক্সগুলো রাখা যায় তাহলে খুঁজে পেতে খুব ইজি হয়, কারণ আমরা যখন বাইরে যাই খুব তাড়াহুড়া করে রেডি হতে হয়। আমার তত মেকআপ কালেকশন নাই, যা যা আছে মোটামুটি সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি। দেন আরেকটা ছোট্ট বক্সে কিছু ব্রাশ রেখে দিচ্ছি। আর নেল পলিশ পরতে আমার বরাবরই ভীষণ ভালো লাগে, তাই আসলে যখন যে কালারটা ভালো লাগে সেটাই কিনে ফেলি। লাস্ট ইয়ারে আমি যখন বাংলাদেশে গিয়েছিলাম, বেলি রোডের সাজগোজ থেকে অনেক কসমেটিক্স কেনা হয়। গ্লো সেটিং স্প্রেটা আমি এই সাজগোজ থেকেই নিয়েছি। কিকোর এই সেটিং স্প্রেটা খুব সুন্দর একটা শাইনি লুক দেয়। যারা ইটালিতে আছেন, উইন্টার এলেই পায়ের তালুটা খসখসে হয়ে যায় বা ফেটে যায়, তারা কিন্তু পায়ের এই ক্রিমটা অবশ্যই কিনে ইউজ করতে পারেন, খুবই ভালো। দেন হচ্ছে আমি আমার ফাউন্ডেশনগুলো রেখে দিচ্ছি। আমি কিকোর ফাউন্ডেশন এবং কনসিলার, কিকোর ব্র্যান্ডের জিনিসটা অ্যাকচুয়ালি বেশি ইউজ করি। আর বাংলাদেশ থেকেও একটা ফাউন্ডেশন নিয়ে এসেছিলাম আমি। অ্যাবসোলেটের ফাউন্ডেশনটাও আমি সাজগড় থেকে নিয়েছি। যখন বাংলাদেশে ছিলাম আমি হচ্ছে গোল্ডেন রোজের প্রোডাক্টগুলো খুব লাইক করতাম, তাই আমার অনেক লিপস্টিক আছে গোল্ডেন রোজের, এখনও আছে। আমি এবার দেশে যেয়েও নিয়ে এসেছি কয়েকটা লিপস্টিক। মেকআপ আইটেমগুলো আমি একদম ফার্স্ট ড্রয়ারে রেখে দিব। আরও কিছু ছোট ছোট জুয়েলারি বক্স আমার কিনতে হবে। তাছাড়া এখনও আমার ভ্যানিটির সামনে বসে সাজুগুজু করার চেয়ারটাও কেনা হয়নি। একটা কার্পেট কিনবো। আর মিররটা চাচ্ছি আমি একটু লাইটিং করতে। এই বাসাতে যেহেতু আমরা আগের কোনো ফার্নিচার রাখিনি, সব কিছু নতুন করে কিনছি, তাই যেটা বেশি আমাদের কাছে ইম্পর্টেন্ট মনে হচ্ছে সেটাই আমরা আগে কিনছি। নেক্সট ডয়ারে হচ্ছে আমি আমার জুয়েলারিগুলো রেখে দিব। আর এই জুয়েলারি বক্সটাতে হচ্ছে আমি যখন বাসায় শিফট করেছি তখনই একদম গুছিয়ে নিয়ে এসেছি, যাতে এখন আমি খুব ইজিলি এগুলোকে গুছিয়ে রাখতে পারি। একটা সময় প্রচুর কসমেটিক্স কিনতাম, জুয়েলারি কিনতাম, বাট এখন মাথার ভেতরে একটা ভূত ঢুকেছে হচ্ছে হোম ডেকোরের জিনিস কেনার। আর এটাই কেন জানি বেশি ভালো লাগে। আমার খুব বেশি জুয়েলারি কালেকশনও নাই। যখন আমি ইতালি আসি তখন অনেক কিছুই হচ্ছে বাংলাদেশে রেখে এসেছি, কয়েকটা জিনিস অ্যাকচুয়ালি এনেছি। আর এবার বাংলাদেশে যেও মনের মতো করে শপিং করতে পারিনি, যেহেতু আমি অসুস্থ ছিলাম। তাই যাই হোক, এগুলো আমি হচ্ছে সেকেন্ড ডয়ারে রেখে দিব। আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু চুরির উডের আলমারি পাওয়া যেত, আমার বোনদেরও ছিল। তো আমার এখন ওই ধরনের চুরির আলমারি কেনার ভীষণ ইচ্ছা হয়েছে। এখানে আমি আসলে অনেক খুঁজেছি, পাইনি। হয়তো বাংলাদেশে গেলে পাওয়া যাবে। এবার ভাবছি যদি বাংলাদেশে যাই তাহলে একটা চুরির আলমারি কিনে নিয়ে আসবো। আর আমার তো হচ্ছে চুড়ি পরতে খুব ভালো লাগে, বিশেষ করে কাচের যে রেশমি চুড়িগুলো আছে ওগুলো আমি পরতে খুবই লাইক করি। থার্ড ডয়ারে হচ্ছে আমি রাখছি আমার হেয়ার ড্রাই, হেয়ার স্ট্রেট মেশিন, আর হচ্ছে আমার সানগ্লাস, ওয়াচ, আমার ছেলের, আমার হাজব্যান্ডের, সবারই।
কারণ যখন আমরা বাইরে কোথাও বের হই ওদের সব কিছু আমাকেই খুঁজে দিতে হয়, তাই ভাবলাম আমার ওয়াচ সানগ্লাসের সঙ্গে যদি রাখি তাহলে ইজিলি খুঁজে পাবো। সেই সঙ্গে আমার কিছু পাঞ্চ ক্লিপ এবং হেয়ার ব্যান্ড রেখেছি থার্ড টয়ারে, আর ফোর্থ টয়ারে আপাতত আমার পার্সগুলো। আমার আসলে আরও একটা প্ল্যান ছিল পার্স রাখার জন্য আলাদা একটা সেলফ নেওয়ার, বাট আসলে হচ্ছে না আমার বেডরুমে। ভ্যানিটির পাশে আমার আরেকটা হচ্ছে ওয়াল আলমারি আছে। আমার প্ল্যান আছে এটাকে আমি আমার পছন্দ মতো একটু মডিফাই করে নিব, বাট জানি না কতটুকু করতে পারবো এখানে। বাংলাদেশে হলে একদম আমি আমার পছন্দ মতো করে নিতে পারতাম। আরও কিছু সবসময় ইউজ করার যেই কসমেটিক্সগুলো আমার রয়ে গেছে এগুলো ভাবছি আমি অন্য কোথাও রাখবো। দেন হচ্ছে ওপরে ভ্যানিটির ওপরটাতে আমি কিছু পারফিউম রাখছি, আর এই পারফিউমটা আমার অ্যানিভার্সারিতে বিদ্যুৎ আমাকে গিফট করে। এটা এখনও আমি ইউজ করিনি, তো আজকে মাত্র ওপেন করলাম। তো ভ্যানিটির ওপরে আমি একটা মিররের ট্রে রেখেছি। দেন হচ্ছে এখানে আমার পারফিউমগুলো রাখছি, আর হচ্ছে কিছু চিরুনি রাখছি, আর এখানে আমি মেকআপ রিমুভ করার যেই কটনগুলো আছে সেগুলো রেখেছি। আমি লাইটিং আর মিরর খুবই লাইক করি। এই ছোট্ট মিররটাও এখানে রেখেছি। এই মিররটার নিচের যেই পার্টটা সেটা হচ্ছে মার্বেলের, আর উপরের ফ্রেমটা হচ্ছে গোল্ডেনের, খুবই সুন্দর। এটার সঙ্গে ম্যাচিং করে একটা ফটো ফ্রেমও আমি দেখে এসেছিলাম, বাট পরে যে আর সেটা খুঁজে পাইনি। যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা হয়তো দেখতে পারেন ঈদুল আজহার সময় আমি এই হোয়াইট রোজগুলো রাখার জন্য একটা ফ্লাওয়ার ভাস কিনেছি। বাসা শিফট করা ঠিক 1 উইক আগে আমার সাদাত বেবি ফ্লাওয়ার ভাসটা ফেলে ভেঙে দেয়। সেটা রেখেছিলাম তখন আমার লিভিং রুমে টি টেবিলের ওপরে। তো এটা হয়তো আমার একটা পুরনো ফ্লাওয়ার ভাস, তাই ততটা সুন্দর লাগছিল না ভ্যানিটিতে রাখার পরে। তো যাই হোক আপাতত রেখেছি। এই হচ্ছে আমার ভ্যানিটির ফাইনাল লুক। তবে এখানে আমি আরও কিছু অ্যাড করব, সেগুলো অবশ্যই দেখতে পারবেন আমার সঙ্গে থাকলে। 17 তারিখ হচ্ছে আমার আরেকটা ফার্নিচার চলে আসে, যেটা আমি অর্ডার দিয়েছিলাম আগের সব ফার্নিচার আসার পরে। তো উনি একদম সকাল 8টা বাজেই নিয়ে আসে। এটা হচ্ছে একটা ডেস্ক, এটার ভেতরে আমি হচ্ছে আমার কাছের যে ডিনার সেটগুলো আছে সেগুলো রাখবো, এবং আমার প্ল্যান আছে এটার উপরে আমি আমার কফি স্টেশন তৈরি করব। আর আমার লাইটগুলো লাগানোর ফাইনালি লুক পেয়ে গিয়েছি। কিচেনেরটা লাগানো হচ্ছে, এরপরে লিভিং রুমেরটাও লাগিয়ে ফেলেছে ওনারা। সব ইলেকট্রিক কাজ আল্লাহর রহমতে কমপ্লিট। আমার কিচেন ওয়ালের টাইলসের যেই জায়গাটাতে হোয়াইট সিমেন্ট লাগানো ছিল, তো সেটা উঠে গেছে বা ময়লা হয়ে গেছে। তার জন্য আমি এই ধরনের 2টা হোয়াইট কালারের পেন কিনেছি। এটা ইউজ করা খুবই ইজি। জাস্ট ভেতরটাতে একটা ছিদ্র করে একটু শেক করে করে লাগাতে হয়। লাগানোর পরে খুবই ভালো লাগে। ওভিআই থেকে আমি নিয়েছি। যারা ইটালি থাকেন তারা ইজিলি এটা কিনে আপনারা টাইলসে লাগাতে পারেন। প্রাইস পড়েছে এক একটা পেনের 12 ইউরো সামথিং। নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই আমার সঙ্গে থাকবেন, আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।